আজকে আমি তৈরি করছি গোলাপ জামুন। বাড়িতে গোলাপ জামুন কীভাবে সহজেই তৈরি করা যায় সেটা আপনাদের সাথেই শেয়ার করব। মাত্র 3টে উপকরণ দিয়ে সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এর জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা এবং 1 বাটি গুঁড়ো দুধ। এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ বেকিং সোডা আর 2 চামচের মতো ঘি। এই সামান্য উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজেই গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন। সব কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে ময়াম দিয়ে মতো নিয়ে নেব। দেখুন, এবার এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এই দুধ দিয়ে কিন্তু আপনাদের ডোটা তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে সাবধানে কিন্তু মাখতে হবে। যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করা আছে, একটু চিপচিপে হতে পারে, কিন্তু ভালো করে সময় নিয়েই মাখতে হবে আপনাদের। দেখুন, একটু টাইট একদম ডোটা তৈরি করতে হবে, কিন্তু খুব সফট আর খুবই টাইট করা যাবে না। মিডিয়াম একটি ডো তৈরি করে নেব। এবার এটিকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। রেস্ট হতে হতে এদিকে চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 বাটি চিনি আর 2.5 বাটি জল। আপনারা চাইলে 2 বাটি জলও নিতে পারেন, তবে আমি একটু বেশি জল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4টি এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেব কিছুটা কেশর। কেশর দেওয়ার জন্য কিন্তু ফ্লেভার বা স্বাদ, গন্ধ সবই কিন্তু আলাদা হয় একটি। সব কিছুকে ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। চিনিটি দেখুন একদম ভালো করে গুলে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো গোলাপ জল। এই গোলাপ জলটা কিন্তু দিতেই হবে, কারণ এর জন্যই কিন্তু গোলাপ জামুনের সেন্টটা আসে। চিনির শিরাটা একদমই কিন্তু চিপচিপে হওয়া যাবে না, চ্যাটচ্যাটে হওয়া যাবে না। একটু শাইনি ভাব আসবে বা হালকা একটু চিটচিটে ভাব আসবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বা চিনিটি সম্পূর্ণ গুলে যাওয়ার পর একবার ভালো করে ফুটে গেলেই আপনাদের চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। চিনির শিরা হয়ে গেছে। এদিকে দেখুন, আটাটি আমি যে রেস্টে রেখেছিলাম এখন আর একটু শক্ত হয়ে গেছে। এবার এটির মধ্যে আরেকটু দুধ দিয়ে আমি একটু নরম করে নেব। অল্পই দুধ দিয়েছি। এবার এটিকে একটু নরম করে আবারও মেখে নেব। দেখুন, একটু নরম করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে ছোট ছোট লেচি করে মিষ্টি আকারে গড়ে নেব। আমি ছোট ছোট করেই করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নেবেন। দেখুন, এরকম ছোট ছোট আমি একটু ওভাল শেপই করে নিচ্ছি আজকে। দেখতে বেশি ভালো লাগে এগুলো। দেখুন, হাতের সাহায্যে এরকম চিপে চিপে আপনাদের কিন্তু লেচিটা করে নিতে হবে। ঠিক এই রকম আপনারা চাইলে তবে গোল গোল আকারেও করে নিতে পারেন। এরকম করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে, তাই আমি আজকে এইভাবেই বানিয়ে দেখালাম। দেখুন, সব মিষ্টিগুলি আমার পাকানো হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। এবার এগুলিকে তেলে ভেজে নেব। এর জন্য একটি প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটিকে চেক করার জন্য একটু দিয়ে দেব, ছোটো মতো সাইজ। তেলটি হয়ে গেছে। তেলটি কিন্তু খুব গরমে দেওয়া যাবে না, একটু ঠান্ডা তেলে দিতে হবে। মানে খুব গরম নয় আর খুব ঠান্ডাও নয়, এরকম তেলই আপনাদের ভেজে নিতে হবে। একটি চামচের সাহায্যে উল্টে নেব, কারণ খুন্তি ব্যবহার করলে যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই। দেখুন, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ডিপ লালও করতে পারেন, তবে আমি এরকমই কালার রেখেছি। এবার এগুলিকে তেল থেকে তুলে নিয়ে সরাসরি দিয়ে দেব চিনির শিরার মধ্যে। চিনির শিরাটা একটু গরম অবস্থাতেই দিতে হবে। এবার বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটি উল্টে ভেজে নিচ্ছি। দেখুন, দু পিঠই কিন্তু এরকম লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার এগুলিকেও তুলে দিয়ে দেব চিনির শিরার মধ্যে। চিনির শিরার মধ্যে এগুলিকে ভালো করে ডুবিয়ে ওভারনাইট রাখতে পারলে তো খুবই ভালো হয়। তাও মিনিমাম 5 থেকে 6 ঘন্টার জন্য আপনাদের অবশ্যই রাখতে হবে এটি। দেখুন, সব ডুবে গেছে। চিনির শিরাটা একটু বেশি করেই তৈরি করতে হবে, কারণ এগুলি ফুলে যায় অনেক। তাই দেখুন এখানে মিষ্টিগুলি কতটা ফুলে গেছে। 3-4 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সাইজে বেড়ে গেছে রস ঢুকে। চিনির শিরাটা এই কারণেই পাতলা করা, কারণ না হলে চিনির শিরাটা যদি একটু মোটা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ভেতরে রসটা ঢুকবে না। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, মাঝখান থেকে কেটেও দেখাবো ভেতরে কতটা রস ঢুকেছে।
দেখুন ভেতরে রস ঢুকেছে কত সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। গোলাপ জল দেওয়ার কারণে কিন্তু চিনি শিরার মধ্যে এটি একদম দোকানের মতো গোলাপ জামুনের সেন্ট আসবে। খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজে আর খুব কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই। দেখুন ভেতরে একদম রস ঢুকেছে। তো আপনারা কখনো এরকম বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর মিষ্টি রেডি হয়ে গেছে আমার।